পৃথুর জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্য, যিনি তাঁর পিতার মতোই যশস্বী ছিলেন, তিনি রাজা হয়েছিলেন এবং তার কনিষ্ঠ ভ্রাতাদের তিনি পৃথিবীর বিভিন্ন দিক আধিপত্য করতে দিয়েছিলেন, কারণ তিনি তার ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। মহারাজ বিজিতাস্য তার ভ্রাতা হযক্ষকে পৃথিবীর পূর্ব দিক, ধূম্রকেশকে দক্ষিণ দিক, বৃককে পশ্চিম দিক এবং দ্রবিণকে উত্তর দিক প্রদান করেছিলেন। পূর্বে মহারাজ বিজিতাস্য দেবরাজ ইন্দ্রের প্রসন্নতা বিধানের ফলে তার কাছ থেকে অন্তর্ধান বিদ্যা প্রাপ্ত হয়ে অন্তর্ধান উপাধি লাভ করেন। শিখণ্ডিনী নামক পত্নীর গর্ভে তিনি 3টি অতি উত্তম পুত্র উৎপাদন করেন। মহারাজ অন্তর্ধানের 3টি পুত্রের নাম ছিল পাবক, পবমান ও সূচি। পূর্বেই 3 জন ছিলেন অগ্নির দেবতা, কিন্তু মহর্ষি বশিষ্ঠের অভিশাপের ফলে তারা মহারাজ অন্তর্ধানের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। তার ফলে তারা ছিলেন অগ্নি দেবতার মতো শক্তিমান এবং তারা যোগ বলে পুনরায় অগ্নিত্ব প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ অন্তর্ধানের নভস্বতী নামক আরেক পত্নী ছিলেন এবং তার গর্ভে তিনি হবির্ধান নামক আরেকটি পুত্র প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ অন্তর্ধান যেহেতু ছিলেন অত্যন্ত উদার, তাই ইন্দ্র তার পিতার যজ্ঞের অশ্ব অপহরণ করেছেন জেনেও তিনি তাকে হত্যা করেননি। রাজার বৃত্তি অনুসারে অন্তর্ধানকে যখন প্রজাদের কাছ থেকে কর আদায় করতে হতো, দণ্ডদান করতে হতো অথবা শুল্ক গ্রহণ করতে হতো, তা অত্যন্ত পীড়াদায়ক বলে তিনি তা করতে চাইতেন না। তার ফলে এই প্রকার কর্তব্য কর্ম থেকে অবসর গ্রহণ করে তিনি বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠানে রত হয়েছিলেন। মহারাজ অন্তর্ধান যজ্ঞ অনুষ্ঠান করলেও আত্মতত্ত্ববেত্তা হওয়ার ফলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে ভক্তবৎসল ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করেছিলেন। এইভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করে মহারাজ অন্তর্ধান সমাধিমগ্ন হয়ে অনায়াসে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ অন্তর্ধানের পুত্র হবির্ধানের পত্নীর নাম ছিল হবির্ধানী, যিনি বহিষ্যৎ, গয়, শুক্ল, কৃষ্ণ, সত্য এবং জিতব্রত নামক 6টি পুত্রের জন্মদান করেছিলেন। হে বিদুর, হবির্ধানের অত্যন্ত শক্তিমান পুত্র বহিষ্যৎ বিভিন্ন প্রকার কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত সুদক্ষ ছিলেন এবং তিনি হঠযোগের অভ্যাসেও পারদর্শী ছিলেন। তার মহৎ গুণাবলীর প্রভাবে তিনি প্রজাপতি রূপেও পরিচিত হয়েছিলেন। মহারাজ বহিষ্যৎ পৃথিবীর সর্বত্র বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তার প্রভাবে পূর্বাগ্র কুশ দ্বারা ধরণীতল আচ্ছাদিত হয়েছিল। মহারাজ বহিষ্যৎ, যিনি প্রাচীন বহি নামে বিখ্যাত হয়েছিলেন, তিনি দেবরাজ ব্রহ্মার আদেশে সমুদ্রকন্যা শতদ্রুতিকে বিবাহ করেন। তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত সুন্দর ছিল এবং তিনি ছিলেন নবযৌবন সম্পন্না। সুন্দর অলঙ্কারে বিভূষিতা হয়ে বিবাহের সময় তিনি যখন অগ্নিকে প্রদক্ষিণ করছিলেন, তখন অগ্নিদেব তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়ে তাকে কামনা করেছিলেন, ঠিক যেমন তিনি পূর্বে সুকিকে অভিলাষ করেছিলেন। শতদ্রুতির বিবাহের সময় অসুর, গন্ধর্ব, মুনি, সিদ্ধ, নর ও নাগেরা অত্যন্ত মহান হলেও সকলেই তার নূপুরের কিঙ্কিনী ধ্বনির দ্বারা মোহিত হয়েছিলেন। মহারাজ প্রাচীন বহি শতদ্রুতির গর্ভে 10টি পুত্র সন্তান লাভ করেছিলেন। তারা সকলেই সমানভাবে ধর্মপরায়ণ ছিলেন এবং তাদের সকলেরই নাম ছিল প্রচেতা। বিবাহ করে সন্তান উৎপাদনের জন্য পিতা কর্তৃক আদিষ্ট হয়ে প্রচেতারা সমুদ্রে প্রবেশ করে 10,000 বছর ধরে তপস্যা করেছিলেন। এইভাবে তারা সমস্ত তপস্যার প্রতি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। যখন প্রাচীন বহির সমস্ত পুত্র তপস্যা করার জন্য গৃহত্যাগ করেছিলেন, তখন তাদের সঙ্গে মহাদেবের সাক্ষাৎ হয়েছিল, যিনি অত্যন্ত কৃপাপূর্বক তাদের পরম তত্ত্বজ্ঞান দান করেছিলেন। প্রাচীন বহির পুত্ররা অত্যন্ত সাবধানতা ও মনোযোগ সহকারে তা কীর্তন ও উপাসনা করে সেই উপদেশে ধ্যান করেছিলেন। বিদুর মৈত্রকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, প্রচেতাদের সঙ্গে শিবের সাক্ষাৎ হয়েছিল কেন? দয়া করে বলুন, কিভাবে সেই সাক্ষাৎ হয়েছিল, কিভাবে শিব তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং কিভাবে তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। নিঃসন্দেহে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দয়া করে আমার প্রতি কৃপাপরায়ণ হয়ে সেই কথা আমাকে বলুন। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, জড়দেহের বন্ধনে আবদ্ধ জীবদের পক্ষে শিবের সাক্ষাৎ লাভ করা অত্যন্ত দুর্লভ। এমনকি সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত এবং শিবের সঙ্গ লাভের জন্য সর্বদা তার ধ্যানে মগ্ন মহান ঋষিরাও তার সঙ্গ লাভ করতে পারেন না।
ভগবান শিব হচ্ছেন সবচাইতে শক্তিশালী দেবতা, যার স্থান ভগবান শিব বিষ্ণুর পরেই। তিনি আত্মারাম। যদিও এই জড়জগতে কোনো বস্তুর প্রতি তার আকাঙ্ক্ষা নেই, তবুও বদ্ধজীবদের কল্যাণের জন্য তিনি সর্বদা কালী ও দুর্গা আদি ভয়ঙ্কর শক্তি সহ সর্বত্র বিচরণ করেন। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, সাধু চরিত্র প্রচেতারা তাদের পিতা প্রাচীন বহির বাক্য শিরোধার্য করে পিতার আদেশ পালন করার জন্য পশ্চিম দিকে গমন করেছিলেন। এইভাবে ভ্রমণ করার সময় প্রচেতারা এক বিশাল সরোবর দর্শন করলেন, যা প্রায় সমুদ্রের মতো বিস্তৃত ছিল। সেই সরোবরের জল ছিল মহাত্মাদের নির্মল অন্তঃকরণের মতো স্বচ্ছ, এবং জলচরেরা এত বড় জলাশয়ের শরণ গ্রহণ করার ফলে তাদের অত্যন্ত শান্ত ও প্রসন্ন বলে প্রতীত হয়েছিল। সেই বিশাল সরোবরে নানা প্রকার পদ্মফুল প্রস্ফুটিত হয়েছিল। তাদের কোনটির রং নীল, কোনটির রং লাল, কোনটি রাত্রে প্রস্ফুটিত হয়, কোনটি দিনের বেলা প্রস্ফুটিত হয়, আবার কোনটি সন্ধ্যাবেলা প্রস্ফুটিত হয়। সেই সমস্ত ইন্দ্রিবর, কলহার আদি পদ্মফুলে সেই সরোবরটি এমন ভাবে পূর্ণ ছিল যে তা দেখে মনে হচ্ছিল যেন সেটি একটি ফুলের আকর। আর সেই সরোবরের তীর হংস, সারস, চক্রবাক ও অন্যান্য পাখির কুজনে মুখরিত ছিল। সেই সরোবরের চতুর্দিকে বিভিন্ন প্রকার বৃক্ষ লতা ছিল, এবং তাদের চারপাশে মত্ত ভ্রমরেরা গুঞ্জন করছিল। ভ্রমরদের সেই মধুর গুঞ্জন শ্রবণ করে সেখানকার গাছপালাগুলি যেন অত্যন্ত পুলকিত হয়ে উঠেছিল, এবং তখন পদ্ম ফুলের পরাগ চতুর্দিকে বায়ুর দ্বারা বিক্ষিপ্ত হচ্ছিল। তার ফলে সেখানে এক আনন্দময় মহোৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছিল। রাজপুত্রীরা যখন মৃদঙ্গ ও প্রণব সহ অত্যন্ত সুমধুর রাগরাগিনীর ধ্বনি শুনতে পেলেন, তখন তারা অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। প্রচেতারা তাদের সৌভাগ্যক্রমে দেবশ্রেষ্ঠ শিবকে তার পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন। তার অঙ্গকান্তি ছিল ঠিক তপ্ত কাঞ্চনের মতো, তার কণ্ঠ ছিল নীলাভ, এবং তার তিনটি চক্ষু ছিল, এবং তিনি অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছিলেন। তার অনুগামী গন্ধর্বাদী সঙ্গীতজ্ঞেরা তার মহিমা কীর্তন করছিলেন। শিবকে দর্শন করে প্রচেতারা অত্যন্ত কৌতূহল বিশিষ্ট হয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছিলেন। ভগবান শিব প্রচেতাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি সাধারণত পুণ্যবান ও সদাচারী ব্যক্তিদের রক্ষক। রাজকুমারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন, হে মহারাজ প্রাচীন বহির পুত্রগণ, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আমি জানি তোমরা কি করতে চাও, এবং তাই তোমাদের প্রতি কৃপা প্রদর্শন করার জন্য আমি তোমাদের গোচরীভূত হয়েছি। যে ব্যক্তি জড়া প্রকৃতি ও জীবাদি সবকিছু নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি আমার অত্যন্ত প্রিয়। মানুষ শতজন্ম ধরে যথাযথভাবে স্বধর্ম আচরণ করার ফলে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়ার যোগ্য হন, এবং তিনি যদি তার থেকেও অধিক যোগ্যতা অর্জন করেন তাহলে তিনি আমাকে লাভ করতে পারেন। কিন্তু যেই ব্যক্তি অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর শরণাগত হন, তিনি অচিরেই চিৎ জগতে উন্নীত হন। আমি ও অন্যান্য দেবতারা এই জড়জগতের বিনাশের পর সেই লোক প্রাপ্ত হই। তোমরা সকলেই ভগবানের ভক্ত, এবং তাই আমার কাছে তোমরা স্বয়ং ভগবানের মতো শ্রদ্ধেয়। সেই সূত্রে আমি জানি যে ভক্তরাও আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, এবং আমি তাদের অত্যন্ত প্রিয়। তাই ভক্তদের কাছে আমার মতো প্রিয় আর কেউ নেই। এখন আমি একটি মন্ত্র উচ্চারণ করব, যা কেবল দিব্য, পবিত্র এবং মঙ্গলময়ী নয়, অধিকন্তু জীবনের চরম লক্ষ্যভেদের অভিলাষী ব্যক্তিদের পক্ষে শ্রেষ্ঠ প্রার্থনা। আমি যখন এই মন্ত্র উচ্চারণ করব, তখন তা অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। মহর্ষি মৈত্রেয় বললেন, ভগবানের পরম ভক্ত মহাপুরুষ শিব দয়া পরবশ হয়ে রাজপুরুষদের উপদেশ দিতে লাগলেন, এবং তারাও কৃতাঞ্জলি পুটে তার সেই উপদেশ শ্রবণ করতে লাগলেন। ভগবানের প্রার্থনা করে শিব বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনার মহিমা সর্বতভাবে জয়যুক্ত হোক। সমস্ত আত্মবিদ পুরুষদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ, এবং আপনি সর্বদা তাদের কল্যাণ সাধন করেন, তাই আপনি আমারও কল্যাণ সাধন করুন। আপনার উপদেশ সর্বতভাবে পূর্ণ, তাই আপনি আরাধ্য। আপনি হচ্ছেন পরমাত্মা, তাই আমি পুরুষোত্তম রূপে আপনাকে আমার প্রণতি নিবেদন করি। হে প্রভু, আপনার নাভিদেশ থেকে সর্বলোকাত্মক পদ্ম উত্থিত হয়েছে,
তাই আপনি সমস্ত সৃষ্টির উৎস, আপনি সমস্ত ইন্দ্রিয় এবং তন্মাত্রের পরম নিয়ন্ত্রা এবং আপনি হচ্ছেন সর্বব্যাপ্ত বাসুদেব। আপনি পরম শান্ত এবং আপনার স্বপ্রকাশের ফলে আপনি 6 প্রকার বিকারের দ্বারা কখনো বিচলিত হন না। হে ভগবান, আপনি সূক্ষ্ম তত্ত্বের উৎস, সমস্ত জড় উপাদানের অধিষ্ঠাতা এবং সংহারকর্তা। আপনি অহংকারের অধিষ্ঠাতা সংকর্ষণ এবং বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি ইন্দ্রিয় ও মনের অধীশ্বর অনিরুদ্ধ। আপনি সূর্যরূপে তেজের দ্বারা বিশ্ব পরিব্যাপ্ত করেছেন, আপনার ক্ষয় বা বৃদ্ধি নেই। তাই আমি বারবার আপনাকে আমার প্রণতি নিবেদন করি। হে ভগবান অনিরুদ্ধ, আপনার অধ্যক্ষতায় স্বর্গ মুখ্যের দ্বার উন্মুক্ত হয়। আপনি সর্বদা জীবের শুদ্ধ হৃদয়ে বিরাজ করেন। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি স্বর্ণ সদৃশ বীর্য সমন্বিত এবং তার ফলে অগ্নিরূপে আপনি চতুর্হোত্র আদি বৈদিক যজ্ঞের সহায়তা করেন। তাই আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি পিতৃলোক ও দেবতাদেরও পোষক। আপনি চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতা এবং 3 বেদের প্রভু। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কারণ আপনি সমস্ত জীবের তৃপ্তির আদি উৎস। হে ভগবান, আপনি বিরাট স্বরূপ, যাতে সমস্ত জীবেদের শরীর নিহিত রয়েছে। আপনি ত্রিলোকের পালক এবং তার ফলে আপনি সেগুলির মধ্যে মন, ইন্দ্রিয়, দেহ ও প্রাণবায়ু পালন করেন। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি দিব্যবাণীর প্রসারের দ্বারা সবকিছুর প্রকৃত অর্থ প্রকাশ করেন। আপনি অন্তর ও বাহিরের সর্বব্যাপ্ত আকাশ এবং আপনি জড়জাগতিক ও জলাতীত সমস্ত পূর্ণকর্মের চরম লক্ষ্য। আমি তাই বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি পূর্ণকর্মের ফল দর্শনকারী। আপনি প্রবৃত্তি নিবৃত্তি ও তাদের পরিণাম। আপনি অধর্মজনিত জীবনের দুঃখ দুর্দশার কারণ, অতএব আপনি মৃত্যু। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি সমস্ত আশীর্বাদ প্রদানকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, প্রবীণতম এবং সমস্ত ভোক্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোক্তা। আপনি সমগ্র জগতের সাংখ্যযোগ দর্শনের ঈশ্বর, কারণ আপনি সর্বকারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণ। আপনি সমস্ত ধর্মতত্ত্বের পরম ঈশ্বর, পরম মন এবং আপনার মেধা কখনো কোনো পরিস্থিতিতে প্রতিহত হয় না। তাই বারবার আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভগবান, আপনি কর্তা, কারণ ও কর্মের পরম নিয়ন্ত্রা। তাই আপনি দেহ, মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা। আপনি অহংকারের পরম নিয়ন্ত্রা রুদ্র। আপনি হচ্ছেন জ্ঞান ও বৈদিক নির্দেশ অনুসারে কর্মের উৎস। হে ভগবান, আমি আপনার সেই রূপ দর্শন করতে চাই, যা আপনার অত্যন্ত প্রিয় ভক্তরা আরাধনা করেন। আপনার অন্যান্য বহু রূপ রয়েছে, কিন্তু আমি বিশেষভাবে সেই রূপ দর্শন করতে চাই যা ভক্তদের অত্যন্ত প্রিয়। দয়া করে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে সেই রূপ প্রদর্শন করুন, কারণ ভক্তদের আরাধ্য সেই রূপই কেবল ইন্দ্রিয়ের সমস্ত আবেদনগুলি পূর্ণরূপে তৃপ্ত করতে পারে। ভগবানের রূপ বর্ষার স্নিগ্ধ মেঘের মতো শ্যামবর্ণ। বর্ষার ধারা যেমন স্নিগ্ধ, তার দেহের সৌন্দর্য তেমন স্নিগ্ধ। নিঃসন্দেহে তিনি হচ্ছেন সমস্ত সৌন্দর্যের সমষ্টি। ভগবানের চতুর্ভুজ এবং পদ্মপলাশের মতো নেত্র সমন্বিত তাঁর মুখমণ্ডল অপূর্ব সুন্দর। তাঁর নাসিকা উন্নত, তাঁর হাসি অত্যন্ত মনোহর, তাঁর কপল অত্যন্ত সুন্দর এবং সম্পূর্ণরূপে বিভূষিত তাঁর কর্ণযুগল সমানভাবে সুন্দর। তাঁর উদার ও প্রীতিপূর্ণ হাস্য এবং তাঁর ভক্তদের প্রতি নেত্রান্ত থেকে তীর্যকভাবে দৃষ্টিপাতের ফলে ভগবান অপূর্ব সুন্দর। তাঁর কৃষ্ণ কেশদাম কুঞ্চিত এবং পদ্ম ফুলের কেশরের মতো তাঁর পীতবর্ণ বসন বায়ুর মধ্যে উঠছে। তাঁর উজ্জ্বল কর্ণকুণ্ডল, মুকুট, বলয়, হার, নূপুর, মেঘলা, শঙ্খ, চক্র, গদা, পদ্ম সহ অন্যান্য অলঙ্কার সমূহ তাঁর বক্ষের কৌস্তবমণির স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি করছে। ভগবানের স্কন্ধদেশ ঠিক সিংহের মতো। সেই স্কন্ধদেশে ফুলের মালা, কণ্ঠহার ও মণিমালা সর্বদা উজ্জ্বলভাবে শোভা পাচ্ছে। এগুলি ছাড়াও রয়েছে কৌস্তবমণির সৌন্দর্য আর ভগবানের শ্যাম বক্ষস্থলের শ্রীবৎস চিহ্ন, যা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক। এই উজ্জ্বল শ্রীবৎস চিহ্ন
স্বর্ণ রেখাঙ্কিত কোষ্ঠীপটলের সৌন্দর্যকেও তিরস্কার করে। ভগবানের উদর ত্রিবলী রেখায় শোভিত, তা অশ্বত্থপত্রের মতো গোল এবং তার নিঃশ্বাস প্রশ্বাসের ফলে সেই উদর অত্যন্ত সুন্দরভাবে কম্পিত হয়। ভগবানের নাভিদেশ এত গভীর যে মনে হয় যেন সেখান থেকে সমগ্র বিশ্ব প্রকাশিত হয়ে পুনরায় সেখানেই প্রবেশ করতে চায়। ভগবানের কোমরের নিম্নভাগ শ্যামবর্ণ এবং তার পীতবর্ণ বস্ত্র ও স্বর্ণ নির্মিত মেঘলার দ্বারা সুশোভিত। তার পাদপদ্ম, জঙ্ঘা, উরুদয় ও জানুযুগল পরস্পর সমান এবং অপূর্ব সুন্দর। তার সমগ্র শরীর অত্যন্ত সুন্দরভাবে গঠিত। হে ভগবান, আপনার সেই পাদপদ্ম যুগল শরৎকালের প্রস্ফুটিত পদ্মদলের মতো এবং আপনার সেই পাদপদ্মের নৌগ্রাজের দীপ্তি বদ্ধজীবদের হৃদয়ের অন্ধকার দূর করে। হে ভগবান, আপনি আমাকে কৃপাপূর্বক আপনার সেই রূপ প্রদর্শন করুন যা ভক্তের হৃদয়ের সমস্ত অন্ধকার দূর করে। হে ভগবান, আপনি সকলের পরম গুরু, অতএব অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন সমস্ত বদ্ধজীব আপনার কাছ থেকে জ্ঞানের আলো প্রাপ্ত হতে পারে। হে ভগবান, যারা তাদের জীবন পবিত্র করতে চান তাদের অবশ্য কর্তব্য হচ্ছে পূর্বোক্ত বর্ণনা অনুসারে আপনার শ্রী পাদপদ্মের ধ্যান করা। যারা তাদের স্বধর্ম অনুষ্ঠানে ঐকান্তিকভাবে আগ্রহী এবং যারা ভয় থেকে মুক্ত হতে চান তাদের এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা অবশ্য কর্তব্য। হে ভগবান, স্বর্গের দেবরাজ ইন্দ্র জীবনের চরম লক্ষ্য ভগবত ভক্তি লাভের অভিলাষী, তেমনি আপনি ব্রহ্মবাদীদেরও চরম লক্ষ্য, কিন্তু তাদের পক্ষে আপনাকে লাভ করা অত্যন্ত কঠিন। অথচ যারা আপনার ভক্ত তারা আপনাকে অনায়াসে প্রাপ্ত হতে পারেন। হে ভগবান, ভগবত ভক্তি মুক্ত পুরুষদের পক্ষেও দুর্লভ, কিন্তু এই ভক্তির দ্বারাই কেবল আপনার প্রসন্নতা বিধান করা যায়। কেউ যদি জীবনের সিদ্ধি লাভের বিষয়ে প্রকৃতই নিষ্ঠাপরায়ণ হন তাহলে আত্মোপলব্ধির অন্য পন্থা তিনি কেন গ্রহণ করবেন? অজেয় কাল কেবলমাত্র তার ভ্রুকুটি বিলাসের দ্বারা সমগ্র বিশ্ব ধ্বংস করে, কিন্তু যারা সম্পূর্ণরূপে আপনার শ্রী পাদপদ্মের শরণাগত ভক্ত তাদের কাছে ভয়ঙ্কর কাল আসতে পারে না। কেউ যদি সৌভাগ্যক্রমে ক্ষণার্ধেকের জন্য ভগবত ভক্তের সঙ্গ লাভের সুযোগ পান তাহলে আর তার কর্ম এবং জ্ঞানের ফলের প্রতি কোনো আকর্ষণ থাকে না। তাহলে যে সমস্ত দেবতারা জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণাধীন তাদের কাছ থেকে বর লাভ করার প্রতি তার কি আর আকাঙ্ক্ষা থাকতে পারে? হে ভগবান, আপনার সে পাদপদ্ম সমস্ত মঙ্গলের উৎস এবং সমস্ত পাপের কলুষ বিনাশকারী। আমি তাই আপনার কাছে প্রার্থনা করি আপনি যেন আমাকে আপনার ভক্তদের সঙ্গ লাভের আশীর্বাদ করেন, যারা আপনার সে পাদপদ্মের আরাধনা করার ফলে সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন এবং যারা বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাময়। আমি মনে করি যে আপনার এই প্রকার ভক্তদের সঙ্গ করার সৌভাগ্যই হবে আমার প্রতি আপনার প্রকৃত আশীর্বাদ। যে ভক্তের হৃদয় ভগবত ভক্তির প্রভাবে পূর্ণরূপে পবিত্র হয়েছে এবং যিনি ভক্তি দেবীর কৃপা লাভ করেছেন তিনি কখনো অন্ধকূপ সদৃশ বহিরঙ্গা মায়াশক্তির দ্বারা মোহিত হন না। এইভাবে সমস্ত জড়কলুষ থেকে পবিত্র হয়ে ভগবত ভক্ত অত্যন্ত আনন্দ সহকারে আপনার নাম, যশ, রূপ, কার্যকলাপ ইত্যাদি হৃদয়ঙ্গম করতে পারেন। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্ম সূর্য কিরণের মতো অথবা আকাশের মতো সর্বব্যাপ্ত। সেই নির্বিশেষ ব্রহ্ম যা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত এবং যাতে সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত তা আপনি। হে ভগবান, আপনার বহু প্রকার শক্তি রয়েছে এবং সেই সমস্ত শক্তিগুলি নানা রূপে প্রকাশিত। সেই শক্তির দ্বারা আপনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন এবং এমন ভাবে তা আপনি পালন করছেন যে মনে হয় যেন তা চিরস্থায়ী, কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা কখনো একটু বিচলিত হন না, তবুও জীবেরা তার ফলে বিচলিত হয় এবং তাই তারা মনে করে যে এই জড়জগৎ আপনার থেকে ভিন্ন। হে ভগবান, আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্টভাবে দর্শন করতে পারি। হে ভগবান, আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং আপনার অংশ অন্তর্যামী পরমাত্মার দ্বারা রচিত। ভক্ত ব্যতীত অন্য যোগীরা যথা কর্মযোগী ও জ্ঞানযোগীরা তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে।
বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যে কেবল আপনি আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি হচ্ছে পরম সিদ্ধান্ত। হে ভগবান, আপনি সর্বকারণের পরম কারণ, একমাত্র পরম পুরুষ। এই জড়জগৎ সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে। যখন আপনার মায়া শক্তি ক্ষুবিত হয় তখন সত্য, রজ, তম এই তিনটি গুণ সক্রিয় হয় এবং তার ফলে মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, আগুন, জল, মাটি, বিভিন্ন দেবতা ও ঋষিগণ প্রকট হন। এইভাবে জড়জগতের সৃষ্টি হয়। হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি চারটি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেন। সমস্ত জীবের অন্তঃকরণে অবস্থিত হয়ে আপনি তাদের জানেন এবং কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও জানেন। এই জড়জগতে তথাকথিত সুখভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আস্বাদন করার মতো। হে ভগবান, আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না, কিন্তু এই জগতে যে সবকিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায় তা দেখে তা অনুমান করা যায়। কালের বেগ অত্যন্ত প্রচন্ড এবং সবকিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, ঠিক যেমন একটি পশু আরেকটি পশুকে আহার করে। বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন ভিন্ন করে, ঠিক সেইভাবে কাল সবকিছু ছিন্ন ভিন্ন করে দেয়। হে ভগবান, এই জড়জগতের সমস্ত জীবই বিভিন্ন বিষয়ে পরিকল্পনার ব্যাপারে প্রমত্ত এবং তারা সর্বদাই কিছু না কিছু করার বাসনায় ব্যস্ত। তার কারণ হচ্ছে দুর্দমনীয় লোভ। জড়জাগতিক সুখভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন, ঠিক যেভাবে একটি সর্প অনায়াসে একটি মুশিককে গ্রাস করে। হে ভগবান, যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ হয়। সেই কথা জানা সত্ত্বেও কিভাবে তিনি আপনার শ্রী পাদপদ্মের আরাধনা ত্যাগ করতে পারেন? এমনকি আমাদের পিতা ও গুরুদেব ব্রহ্মাও নির্দ্বিধায় আপনার আরাধনা করেছেন এবং চতুর্দশ মনুগণও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। হে ভগবান, যে সমস্ত মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানবান তারা আপনাকে পরম ব্রহ্ম এবং পরমাত্মা রূপে জানেন। যদিও সমগ্র ব্রহ্মাণ্ড চরমে সবকিছু সংহারকারী রুদ্রের ভয়ে ভীত, কিন্তু আপনার জ্ঞানবান ভক্তের কাছে আপনি হচ্ছেন নির্ভয় আশ্রয়। হে রাজপুত্রগণ, তোমরা সকলে বিশুদ্ধ হৃদয়ে তোমাদের রাজোচিত কর্তব্য সম্পাদন করো। ভগবানের শ্রী পাদপদ্মে মন স্থির করে তোমরা এই মন্ত্র জপ করো। তার ফলে ভগবান তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তাতে তোমাদের সর্বতভাবে মঙ্গল হবে। অতএব হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রী হরি সকলেরই হৃদয়ে অবস্থিত। তিনি তোমাদের হৃদয়েও অবস্থিত। অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করো এবং নিরন্তর তার ধ্যান করো। হে রাজপুত্রগণ, আমি তোমাদের কাছে প্রার্থনা রূপে ভগবানের দিব্য নাম কীর্তন করার যোগ পদ্ধতি বর্ণনা করেছি। তোমরা সকলে এই মহত্বপূর্ণ স্তোত্র মনে ধারণ করে তাতে সমাহিত থাকার ব্রত গ্রহণ করার মাধ্যমে মহান ঋষি হও। মুনিদের মতো মৌনব্রত অবলম্বন করে তোমরা গভীর মনোযোগ ও শ্রদ্ধা সহকারে এই পন্থা অনুশীলন করো। সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছিলেন। সৃষ্টিকার্যে ইচ্ছুক ভৃগু আদি প্রজাপতিদেরও এই স্তোত্র শিক্ষা দেওয়া হয়েছিল। ব্রহ্মা যখন সমস্ত প্রজাপতিদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন তখন আমরা ভগবানের মহিমা কীর্তন করে এই স্তোত্র গেয়েছিলাম এবং সম্পূর্ণরূপে অজ্ঞান থেকে মুক্ত হয়েছিলাম। এইভাবে আমরা বিবিধ প্রকার জীব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যার মন সর্বদা তার ধ্যানে মগ্ন থাকে, যিনি একাগ্র চিত্তে শ্রদ্ধা সহকারে তার স্তোত্র জপ করেন, তিনি অচিরেই জীবনের পরম সিদ্ধি লাভ করবেন। এই জড়জগতে যত প্রকার কল্যাণ রয়েছে তার মধ্যে জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ জ্ঞানরূপ নৌকায় আরোহণ করে দুর্লঙ্ঘ সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাছাড়া এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার আর কোনো উপায় নেই। যদিও পরমেশ্বর ভগবানকে ভক্তি করা এবং আরাধনা করা অত্যন্ত কঠিন, তবুও কেউ যদি আমার দ্বারা রচিত এই গীত স্তোত্র কেবল পাঠ করেন তাহলে তিনি অনায়াসে পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে পারেন। পরমেশ্বর ভগবান সমস্ত মঙ্গলময় আশীর্বাদের মধ্যে প্রিয়তম বস্তু। যে ব্যক্তি আমার দ্বারা গীত এই সঙ্গীত গান করেন তিনি ভগবানকে প্রসন্ন করতে পারেন। এই প্রকার ভক্ত
ভগবত ভক্তিতে স্থির হয়ে ভগবানের কাছে যা প্রার্থনা করেন তাই প্রাপ্ত হন। যে ভক্ত খুব সকালে উঠে বদ্ধাঞ্জলি হয়ে এই রুদ্রগীত গান করেন এবং অন্যদের তা শোনান, তিনি নিশ্চিতভাবে সকাম কর্মের সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। হে রাজপুত্রগণ, আমি যে স্তোত্রটি গাইলাম তার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। আমি তোমাদের উপদেশ দিচ্ছি এই স্তোত্র তোমরা জপ করো, কারণ তা মহান তপস্যার মতোই কার্যকরী। এইভাবে যখন